হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো এই যে দেখছেন আমি হচ্ছে N4 প্রিপারেশন নিচ্ছি জাপান যাওয়ার জন্য। সো আজকে আমি আমার কিছু পড়ার টেবিল মডিফিকেশন করব অর্থাৎ হচ্ছে ডেকোরেশন করব। তো চলেন আমার সাথে থাকেন। এই যে দেখছেন আমার পড়ার টেবিল। এটা আমার রাত্রের খাবার। আমি সাইডে রাখি। দেখছেন আমার পড়ার টেবিল মোটামুটি গোছানো আছে। এখানে বই, গ্লাস সবকিছু রাখা আছে। এই যে আমার আগের দেখেন জাপানের একটা পতাকা আমি নিজে হাতে বানিয়েছিলাম। কাতাকানা, হিরাকানা এখানে কিছু মোটিভেশন কথা আছে অ্যান্ড দেন আমার খুবই পছন্দের একটা জাপান এবং বাংলাদেশের পতাকা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি A4 সাইজে। যা হোক ব্যাগে করে আনতে না গিয়ে সাইডগুলাই হয়ে গেছে। ওগুলা খেয়াল করেন না। চলেন আমি লাগাই আপনারা সবাই দেখেন। এই যে দেখছেন আমার পড়ার টেবিলের লুক, ফাইনাল লুক। সো এই যে আমার সেই পতাকাটা। যা একটা ইমোশন, হাজার, হাজার ছেলেপেলের ইমোশন, হ্যাঁ? সো এই ইমোশন নিয়ে মানে অনেক কষ্ট, অনেক মেহনত করতে হয় ইমোশনটা সফল পাতে হলে। জানেন অবশ্যই আপনারা। সো আমি আঠা দেওয়ার চেষ্টা করছি, কোনো মতেই আঠা আর বের হচ্ছে না। আঠা শুকিয়ে মুখের ওখানে লেগে গেছে কিনারার মধ্যে। অনেক ঝাঁকি-ঝুঁকি, সুই-টুই দিয়ে, ফু দিয়ে কত কি করেও বের করতে পারলাম না। তখন আমি কি করলাম যে মুখটা খুলে আঠাটা দিই। মুখ খুলে আঠাটা দিয়ে চারিদিকে আমি ওয়ালের একদম মেজারমেন্ট সুন্দর করে নিয়ে নিচ্ছি আমার ওই যে কাতাকানা, হিরাকানার উপরে লিখার পরে। আর কেমন লাগছে দেখেন। দূর থেকে দেখেই সুন্দর লাগছে না? এই ছিল আজকের ভিডিও। বাই।